এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটের আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নতুন কাস্ট সার্টিফিকেটের আবেদন করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারে castecertificate.gov লিখে সার্চ করবেন। এছাড়াও আমি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক প্রোভাইড করব, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সরাসরি এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পর এসসি এসটি ওবিসি অপশানের ওপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের প্রথম অপশান অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি। তো আপনারা সেই অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি অপশানের ওপর ক্লিক করবেন। ক্লিক করলেই আবেদনকারীর যে অ্যাপ্লিকেশান ফর্ম আবেদন করার, সেই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের সামনে শো করবে। তো সবার প্রথম ডিস্ট্রিক্ট, তো আপনি কোন জেলায় বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তারপর সাব ডিভিশন, আপনার সাব ডিভিশন কি আবেদনকারীর, আপনারা সাব ডিভিশনটি সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি না ব্লক, অর্থাৎ পৌরসভা না পঞ্চায়েত। যদি পৌরসভা হয় তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, পঞ্চায়েত হলে ব্লক সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটি লিস্ট থেকে সার্চ করে নেবেন। তারপর জিপি বা ওয়ার্ড, আপনার জিপি অর্থাৎ ব্লকের নাম আপনারা এন্টার করবেন। তারপর অ্যাপ্লিকেশান ফর এসসি এসটি না ওবিসি, অর্থাৎ আপনার রক্ত সম্পর্কিত কারো এসসি কাস্ট সার্টিফিকেট থাকলে আপনারা এসসি সিলেক্ট করবেন, এসটি থাকলে এসটি, ওবিসি থাকলে ওবিসি। তারপর কাস্ট বা ট্রাইব, অর্থাৎ আপনি যে রক্ত সম্পর্কিত যার কাস্ট সার্টিফিকেট নিয়ে আবেদন করছেন সেই কাস্ট সার্টিফিকেটে কাস্ট লেখা থাকবে, আপনাদের সাব কাস্ট কী। তো আপনারা সেই সাব কাস্টটি দেখে নিয়ে এই লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নেম, অর্থাৎ আবেদনকারীর নাম। আধার, প্যান, ভোটার বা রেশন অনুযায়ী আপনারা নামটি ভালোভাবে সম্পূর্ণ দেখে দেখে এন্টার করবেন। ফাদার নেমস, অর্থাৎ আবেদনকারীর বাবার নাম এন্টার করবেন। এরপর মোবাইল নাম্বার, অর্থাৎ আবেদনকারীর মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন বা এন্টার করবেন। এরপর মেল আইডি, যদি আবেদনকারীর মেল আইডি থাকে তো এন্টার করবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। তারপর ইপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার। আবেদনকারীর ভোটার কার্ড থাকলে এন্টার করবেন ভোটার কার্ডের নাম্বার, নইলে আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডের নাম্বার। আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি আপনারা এন্টার করবেন। এরপর সিলেক্ট ক্যাটাগরি, অর্থাৎ রেশন কার্ডের ক্যাটাগরি। আপনার রেশন কার্ড এসপিএইচএস না পিএইচএস না এওয়াইওয়াই, তা আপনারা সিলেক্ট করবেন। তারপর রেশন কার্ডের নাম্বারটি এন্টার করবেন। রেশন কার্ডের নাম্বারটি এন্টার করা হয়ে গেলে আপনারা নিচে আসলেই দেখতে পারবেন ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর জন্ম তারিখটি আপনারা একটি ক্যালেন্ডার পাবেন, সেখান থেকে সিলেক্ট করে নেবেন আবেদনকারীর জন্ম তারিখ। তারপর প্লেস অফ বার্থ ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন জেলায় বসবাস করেন তা সিলেক্ট করবেন, আর প্লেস অফ বার্থ তো সিলেক্ট করাই থাকবে। এরপর পুলিশ স্টেশন, অর্থাৎ আপনার থানার নাম এন্টার করবেন লিস্ট থেকে। এরপর ভিলেজ বা টাউন, অর্থাৎ আপনি আপনার গ্রামের নামটি এন্টার করবেন, আপনি কোন গ্রামে বসবাস করেন। এরপর অ্যাড্রেস, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস লাস্ট ফর 6 মান্থ। সিও নেম, অর্থাৎ সিও মানে গার্জেন নেম, অর্থাৎ আবেদনকারীর বাবার নাম এন্টার করবেন। তারপর স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করাই থাকবে। পুলিশ স্টেশন আর জিপি বা ওয়ার্ড, অর্থাৎ আপনার ব্লকের নাম কি তা আপনারা এন্টার করবেন। ব্লকের নাম এন্টার করার পর আপনাদের সামনে ভিলেজ বা হাউস নাম, অর্থাৎ আপনি যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটি আপনারা লিখে দেবেন। এরপর পোস্ট অফিস, অর্থাৎ আবেদনকারীর পোস্ট অফিস কোথায় তা আপনারা এখানে এন্টার করবেন। এরপর পিনকোড, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস। আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ইয়েস অপশানের ওপর ক্লিক করবেন, নইলে নো অপশানের ওপর ক্লিক করে আপনারা অ্যাড্রেসটি এন্টার করবেন, আর সেম হলে ইয়েস অপশানের ওপর ক্লিক করবেন। তারপর রিলিজিয়ান, অর্থাৎ আপনি হিন্দু, খ্রিস্টান, জৈন আপনার ধর্মটি সিলেক্ট করবেন। তারপর জেন্ডার, মেল না ফিমেল, ছেলে হলে মেল আর ফিমেল হলে মেয়ে। তারপর আপনারা সিলেক্ট করে
ব্লাড রিলেশন ডিটেলস অর্থাৎ রক্ত সম্পর্কিত যদি আপনার কারো কাস্ট সার্টিফিকেট থাকে তো ইয়েস অপশানের ওপর ক্লিক করবেন, আর না থাকলে নো অপশানের ওপর ক্লিক করবেন। তো আমাদের আবেদনকারীর রক্ত সম্পর্কিত সিভিল কাস্ট অর্থাৎ এসসি কাস্ট সার্টিফিকেট আছে, তাই আমরা ইয়েস করলাম। এরপর যার কাস্ট সার্টিফিকেট আছে অর্থাৎ আবেদনকারীর যার কাস্ট সার্টিফিকেট আছে তার নাম এবং সার্টিফিকেট নাম্বারটি আমরা এন্টার করব। নাম এবং কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এন্টার করার পর ডেট অফ ইস্যু অর্থাৎ কাস্ট সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু হয়েছিল, আবেদনকারীর রক্ত সম্পর্কিত যার কাস্ট সার্টিফিকেট নিয়ে করছে তার সার্টিফিকেটটি কত তারিখে ইস্যু হয়েছিল, আমরা সেই ক্যালেন্ডার থেকে সেই ডেটটি আমরা সিলেক্ট করব। তারপর রিলেশন উইথ অ্যাপ্লিকেশান অর্থাৎ আবেদনকারীর সঙ্গে যার কাস্ট সার্টিফিকেট আছে তার রিলেশন মানে সম্পর্ক কী তা আমরা সিলেক্ট করব। আমাদের ফাদার সম্পর্কিত বাবা আবেদনকারীর সঙ্গে, তাই আমরা ফাদার সিলেক্ট করব। তারপর ইস্যু অফ অথরাইজ অর্থাৎ সার্টিফিকেটটি কার দ্বারা অথরাইজ হয়েছিল মানে কোন এসডিওর দ্বারা, তা আমরা সিলেক্ট করব। আমাদের লালবাগ এসডি অফিসের দ্বারা কাস্ট সার্টিফিকেটটি অথরাইজ হয়েছিল, তাই আমরা সিলেক্ট করলাম। এরপর ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স অর্থাৎ আবেদনকারীর বাড়ির আশেপাশে দুজন সাক্ষীর প্রমাণপত্র অর্থাৎ দুজন লোকাল রেফারেন্সের নাম এবং তাদের ঠিকানাটি আমরা এন্টার করব। তো আমাদের বাড়ির আশেপাশে দুজন ব্যক্তির লোকাল রেফারেন্স হিসাবে আমরা গণ্য করেছি এবং তাদের নাম ও ঠিকানা আমরা এন্টার করলাম। তারপর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করব। এরপর আপলোড অ্যাপ্লিকেশান ডকুমেন্টস অর্থাৎ অ্যাপ্লিকেশান ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। তো আমরা আবেদনকারীর অ্যাপ্লিকেশান ফটো অর্থাৎ যিনি আবেদন করছেন তার ফটোটি আমরা আপলোড করব। তো 2024 সাল থেকেই ম্যান্ডেটারি হয়ে গেছে, ফটো আপলোড করতেই হবে, নাহলে কাস্ট সার্টিফিকেট হবে না। এরপর রিলেশন উইথ অ্যাপ্লিকেশান অর্থাৎ আবেদনকারীর সঙ্গে যে রিলেশন যার কাস্ট সার্টিফিকেট আছে সেই রিলেশন ডকুমেন্টস আমরা সিলেক্ট করব। আপনারা বংশতালিকা অর্থাৎ ব্লাড রিলেশন চার্টটি সিলেক্ট করবেন। এরপর এজ প্রুফ আমরা আধার কার্ড সিলেক্ট করব। আধার কার্ড সিলেক্ট করে আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি আমরা এন্টার করব। আর আপনারা ব্লাড রিলেশন অর্থাৎ রক্ত সম্পর্কিত যে বংশতালিকা সেই বংশতালিকাটি এন্টার করবেন এবং বংশতালিকার যে রেফারেন্স নাম্বার সেটি আপনারা ডিটেলস বা নং নম্বরে এন্টার করবেন। তারপর এজ প্রুফ আধার কার্ডের নাম্বারটি এন্টার করবেন। তারপর ফটো আইডেন্টি প্রুফ অর্থাৎ আবেদনকারীর ফটো আইডেন্টি প্রুফ হিসাবে কোন ডকুমেন্টস দিতে চাই আবেদনকারীর অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে সেটি আপনারা ফটো আইডেন্টি প্রুফ ডকুমেন্টসটি সিলেক্ট করবেন। আমরা আধার কার্ড সিলেক্ট করলাম এবং আধার কার্ডের নাম্বারটি এন্টার করলাম। তারপর ফটো অফ সিটিজেনশিপ আধার কার্ড সিলেক্ট করলাম এবং আধার কার্ডের নাম্বার এন্টার করলাম। আপনাদের যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড এন্টার করবেন, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, আমরা আধার কার্ড সিলেক্ট করলাম। তারপর প্রুফ অফ রেফারেন্স অর্থাৎ যিনি আবেদন করছেন যার কাস্ট সার্টিফিকেট আছে তার ডকুমেন্ট সিলেক্ট করব এবং আধার নাম্বার এন্টার করব। তারপর প্রুফ অফ লোকাল রেফারেন্স অর্থাৎ লোকাল রেফারেন্সের কী ডকুমেন্টস দিতে চাই তা আমরা সিলেক্ট করে সেই ডকুমেন্টস নাম্বারটি এন্টার করব। তারপর ভোটার কার্ড ফাদার মাদার বা গার্জেন ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করে ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করবে। যদি ফাদার সিলেক্ট করেন তাহলে বাবার ভোটার কার্ডের নাম্বার এন্টার করবেন, মাদার সিলেক্ট করলে মায়ের ভোটার কার্ডের নাম্বার এন্টার করবেন। তারপর ক্যাপচার কোডটি এন্টার করে সাবমিট করলেই অ্যাপ্লিকেশান ফর্মটি জেনারেট হয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট বের করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে সমস্ত ডকুমেন্টস যেগুলি আপনার আবেদন করার সময় প্রয়োজন হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টস জেরক্স করে এটির সঙ্গে প্রিন্ট আউট করে আপনারা নিকটবর্তী এসডি অফিসে জমা করবেন। জমা করলেই আপনারা এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন হয়েছে কিনা।